এখন তো শরীরের নানা রকম সমস্যার কারণে কার্বোহাইড্রেট খুবই কম খেতে বলা হয়। তো সেই জন্য যদি সবজি ডাল একটা পুষ্টিকর বা স্বাস্থ্যকর খাবার এইভাবে বানিয়ে আমরা পেটটা ভরিয়ে নিই, ভাতটা অনেক কম খেতে হয়। কিছু ছোটো পাতার পালং শাক নিয়েছি, একটু বেগুন, একটু কাঁচা কলা, কিছুটা মুসুর ডাল ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। পুরো রান্নাটাই করব কিন্তু কম তাপে। একটা তাজা তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালটা ঠিক অর্ধেক ফেটে এসেছে। এখন দিয়ে দেবো কাঁচকলা, বেগুন আর পালং শাক, কিছুটা মটরশুঁটি, আরও খাবারটা পুষ্টিকর করার জন্য। বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। এবার এখানে দেবো একটা কড়া করে ফোড়ন। একটু পেঁয়াজগুলো মোটা মোটা এই ফোড়নে দেবো। সামান্য তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর বেশ মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ। বেশি তাপে সবজির জন্য ফোড়নটা তৈরি করব। এই মোটা পেঁয়াজটাই কিন্তু তরকারির স্বাদ এনে দেবে। এখন ফোড়নটা সবজির মধ্যে মিশিয়ে নেব। এই মোটা মোটা পেঁয়াজটাই কিন্তু একটা মিষ্টি স্বাদ এনে দেবে এই পুরো সবজিটার। কারণ আমি তো বাইরে থেকে কোনো মিষ্টির ব্যবহার করছি না। বিশেষ করে ওজন কমাতে গেলে এই ধরনের স্বাস্থ্যকর ও পুষ্টিকর সবজি পেট ভরে খেয়ে নেওয়া যায়। সেখানে বেশি ভাত খাওয়ার প্রয়োজনই হয় না। আমি কিন্তু আগে মাছ দিয়ে ভাতটা কিছুটা খেয়ে নিয়েছিলাম, এখন সবজি খেয়েই পেটটা ভরিয়ে নেব।